আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা শুনতে পাচ্ছেন, গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বেশ ৮টা দলের মধ্যে একটা সমঝোতা হয়েছিল যে এক বাক্স নীতি, মানে এক বাক্সায় সকলে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই নীতিটা বা এই সিস্টেমটা সর্বপ্রথম পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি আবিষ্কার করেছেন এবং এই এক বাক্সা নীতিতে তারা ৮ দলকে একত্রিত করেছেন। তো ৫ই আগস্টের পরে ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হলো, যার কারণে এই ৮ দলের সমঝোতায় অনেকে আসলো এবং একটা জাগরণও তৈরি হলো যে সকল আলেমরা যেহেতু এক দলে, ইসলামী দল যেহেতু একসাথে সমঝোতা করেছে বা একসাথে হয়েছে, আগামী নির্বাচনে ভালো একটা ফলাফলের সম্ভাবনাও দেখা গিয়েছে। কিন্তু তো এই আলোচনাকে সামনে রেখে বা ৮ দল সমঝোতায় তারা একে অপরের সাথে মিটিং করতেছে, একে অপরের দুঃখে দুঃখিত হচ্ছে বা একে অপরের পাশে বসছে, একে অপরের সাথে কথা বলছে। মানে এক কথায় এই ৮ দলের যে প্রধান নেতাগুলো রয়েছে তাদের মধ্যে একটা পারস্পরিক আন্তরিকতা বেড়েছে। এটাই কিন্তু ছিল ব্যাপারটা। এরপরে শেষ পর্যায়ে এসে এনসিপি এবং আরেকটি দল তাদের সাথে যোগ দিল। এখন ১০ দলের সমঝোতা হয়েছে। কিন্তু এই নির্বাচনের আগ মুহূর্তে এসে, শেষ প্রান্তে এসে সেই ১০ দলের সমঝোতা ভাঙ্গার একটা গুঞ্জন চলছে। তো আমার কথা হলো, এতদিন পর্যন্ত এই সমঝোতা ধরে রেখে এখন নির্বাচনের আগ মুহূর্তে এসে আসল সমঝোতায় এই ঐক্য বা সমঝোতা ভাঙ্গার কারণ কি? কে মাস্টার মাইন্ড, মানে কে এই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করতেছে, এটা আমাদের সকলকে বুঝতে হবে। সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি সময় একটা বড় দলেই বলা যায়, ছোট কোনো সংগঠন নয়। এই যে ৮ দলের সমঝোতা হয়েছে, এই ৮ দলের মধ্যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশেই বড় দল। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশে কর্মী সমর্থক আছে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের নেতাকর্মীরা আছে বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি রয়েছে, এবং জামাত ইসলামেরও হয়তো এরকম আছে। এছাড়া যে বাকি দলগুলো রয়েছে তৃণমূল পর্যায়ে, তাদের হয়তো এত কর্মী সমর্থক বা এত জনসমর্থন নাই। এখন পয়েন্টে আসেন। কথা হইল যদি যেহেতু তারা ইসলামী দল বা দেশপ্রেমিক দল, বেশিরভাগ দলই ইসলামী দল, তো তাদের নিয়ত যদি খালেস থাকে যে আমরা একমাত্র ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এই নির্বাচনী সমঝোতা করছি বা রাজনীতি করছি, তাইলে তো ফাটল ধরার কোনো সম্ভাবনাই দেখা যায় না। যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সর্বদা বলে আসছেন যে যথাসম্ভব আমরা ছাড় দিব শুধু ইসলামের খাতিরে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা এই সমঝোতা করছি এবং প্রয়োজনে যথাসম্ভব চেষ্টা করব আসন ছাড় দেওয়ার জন্য। এখন পীর সাহেব চরমনাই যদি আসন ছাড় দিতে পারে, বাকিরা ছাড় দিতে পারবে না কেন? এবং গুঞ্জন শোনা যাচ্ছে জামায়াতে ইসলামী তারা একাই ২০০ আসন চায় বা ১৯০ আসন বা ২০০ আসন চায়। আমার কথা হলো, যদি এই কথাগুলো সত্য হয়ে থাকে আর কি, যদি জামাতে ইসলাম একাই ২০০ আসন চায় আর বাকি ৯ দল মিলে তারা ১০০ আসনে নির্বাচন করবে, এটা কিভাবে সম্ভব? এটা কতটুকু যৌক্তিক? অন্ততপক্ষে জামায়াতে ইসলামের মতো এরকম একটা সংগঠন এরকম অযৌক্তিক দাবি করাটাও আমার মনে হয় যেন বোকামি। শোনা যায় জামায়াতে ইসলামী নাকি বলে যে তাদের দাড়িপাল্লা সবচেয়ে বেশি পরিচিত। তাদের দাড়িপাল্লা সবচেয়ে বেশি পরিচিত, তার থেকে হাত পাকা মার্কা বেশি কিন্তু পরিচিত। পীর সাহেব চরমনাইয়ের গ্রহণযোগ্যতা এবং তার সম্মান এবং তার পরিচিতি সারা দেশ জুড়ে রয়েছে। এখানে জামাত থেকে কোনো অংশেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। এক্ষেত্রে উভয়ের আন্তরিকতা হবে। এই ৮ দল বা ১০ দলের সমঝোতায় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, আমি তাদেরকে বলবো, আপনারা যে গণজোয়ার দেখেন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়া যারা রয়েছে, আপনারা যে একটা গণজোয়ার দেখেন যে আপনাদের পক্ষে অনেক জনমত তৈরি হচ্ছে, ভোট দিবে আপনাদেরকে, মূলত আপনাদের কারণে এই জনমত তৈরি হয় না। সব ইসলামকে একবার ক্ষমতায় নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং সকলে ইসলামকে বিজয় করার জন্য কিন্তু একটা চিন্তা ভাবনা করতেছে। এই কারণে আপনারা দেখছেন যে জনসমর্থন, এখন আপনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে এই জনসমর্থন আমার সব, এরা সবাই আমাকে ভোট দিবে, আমাকে দেখে ভোট দিবে, আমার মার্কাকে দেখে ভোট দিবে, না,
অসম্ভব কথা। এখন যদি এই সমঝোতা ভেঙে যায় তাইলে আপনারা মনে করবেন যে আপনাদের পরাজয় কিন্তু নিশ্চিত। প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে যাবে। সুতরাং ছাড় দেওয়া হলেও এই সমঝোতাটা আপনারা বহাল রাখেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে আপনারা নষ্ট করেন না। ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে নিজেরা আরেকটু হলেও স্যাক্রিফাইস করে এই সমঝোতাটা টিকিয়ে রাখেন।